ভালোবাসার প্রতীক হিসেবেই ধরা হয় চুম্বনকে। যাদের আমরা পছন্দ করি এবং ভালোবাসি সকলেই ভালোবাসার নিদর্শন হিসেবে চুম্বন এঁকে দেই কপালে, গালে এবং ঠোঁটে। চুম্বনের অনেক উপকারিতা রয়েছে, তা আমরা সকলেই জানি। বিশেষ করে ঠোঁটে চুম্বনের মাধ্যমে ওজন কমানোর মতো তথ্যও পাওয়া গিয়েছে। কিন্তু আপনি জানেন কি, চুম্বনের রয়েছে অনেক বড় অপকারিতা। চুম্বনের মাধ্যমে পরস্পরের মধ্যে ছড়াতে পারে মারাত্মক 60টি রোগ। অবাক হচ্ছেন? চলুন তবে জেনে নেই বিস্তারিত। মেনো নামক এক ধরনের রোগ সংক্রমিত হয়েছে এই চুম্বনের মাধ্যমে। এই রোগের ফলে আপনি অসুস্থ থাকতে পারেন 6 সপ্তাহ। ঠান্ডা, সর্দি, কাশি একজনের দেহ হতে অন্যজনের দেহে ছড়িয়ে যায় চুম্বনের ফলে। যে জিনিসটিকে আমরা জ্বর ঠোসা বলে জানি, অর্থাৎ জ্বর সর্দির কারণে ঠোঁটের কিনারায় যে ফোস্কার মতো সৃষ্টি হয়, তা চুম্বনের মাধ্যমে অন্য আরেকজনের দেহে ছড়িয়ে পড়তে পারে। ছোঁয়াচে যে কোনো রোগের সংক্রমণ ঘটতে পারে চুম্বনের ফলে, কারণ একজন আক্রান্ত ব্যক্তির সালিভা অন্য আরেকজনের স্পর্শে এলে সুস্থ ব্যক্তিটির আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মুখের ভেতরের ইনফেকশন জনিত যে কোনো রোগ, ফোস্কা, ওয়ার্ট ইত্যাদি একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়াতে পারে চুম্বনের ফলে। দাঁত ক্ষয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া চুম্বনের মাধ্যমে একজনের মুখ থেকে অন্যের মুখে খুব সহজেই ছড়িয়ে যায়। যারা হেপাটাইটিস রোগে আক্রান্ত, তাদের চুম্বনের মাধ্যমে অন্যের মুখে যে সালিভা প্রবেশ করে, তার ফলে সুস্থ ব্যক্তিরও হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।